নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। মা অন্নপূর্ণা নার্সারি থেকে সবাইকে স্বাগত। বিশেষ করে যারা গাছ লাগান, গাছ ভালোবাসেন, হয় অনেক দিন ধরে লাগান, না হলে হয়তো এখনও লাগান নেই, লাগাতে ইচ্ছুক, সামনের দিনে লাগাবেন, তারা অবশ্যই ভিডিওটা আগাগোড়া দেখবেন। আর উপরে একটু দেখলেন, শেষে একটু দেখলেন, বিষয়টা বুঝলেন না, পরে ফোন করে আরও সমস্যা করেন। এদিকে ফোনে সব কথার উত্তর দেওয়া সম্ভব হয় না আমার, সারাদিন প্রায় কাজে ব্যস্ত থাকতে হয়। এই জন্যই বলছি, যাদের গাছ নিয়ে যারা নাড়াচাড়া করেন অবশ্যই আগাগোড়া দেখবেন। আজকের বিষয়টা, কুরিয়ারে গাছ যাওয়ার পর অনেকেরই 4 দিন 5 দিন 7 দিনে গাছ পৌঁছাচ্ছে, সেই গাছ মারা যায়। আমি সবাইকে অনুরোধ করব, এইভাবে গাছগুলি অনেকেই ইচ্ছে করে মারেন, অনেকে না বুঝে মারেন, অনেকে কি করবেন সেটা বোঝেন না, যার কারণে মারা যায়। তো যারা একেবারেই বোঝেন না, তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। কুরিয়ারে যখন গাছ যায়, অনেক সময় দেখা যায় 4 দিন 5 দিনে গাছ পৌঁছালো, সেই গাছ হয়তো 5টা 10টা গাছের ভিতর সবই ভালো থাকে, 2-1টা ক্ষতি হয়, সেটা আলাদা কোনো ব্যাপার। 5টা গাছের মধ্যে 4টেই হয়তো মারা গেল, যাওয়ার পরে দেখা যাচ্ছে গাছ আছে ভালো, 7 দিন ভালো থাকলো, তারপরে আস্তে আস্তে সে গাছ নষ্ট হয়ে গেল। এইগুলি কিন্তু কারণ মানে বোঝার অভাবে এই গাছগুলি এভাবে নষ্ট হয়। আর এইভাবে ক্ষতি হলে ধরুন, আমি হয়তো গাছ দিয়ে দিলাম, কিন্তু আপনার তো কুরিয়ার খরচা দিয়ে নিতে হবে, আপনার তো যেমন লস আমারও সেমন লস। তো এটুকু নজর রাখবেন অবশ্যই। গাছ 2-1টা সবার গাছই হয়তো মরে, সবার গাছ মরে কিনা আমরা জানি না, আমার গাছ 2-1টা মরে, তা সেগুলো মরলে আমি পরে দিয়ে দিই, কিন্তু সেটা মরার কারণ একটা থাকার দরকার। অনেকে দেখা যাচ্ছে গাছটা নিলেন ভালো, 10 দিন গেল ভালো, লাগালেন ভালো, 15 দিন 1 মাস গেল, তারপরে গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, সেটারও আলাদা কারণ আছে। তা সেই 1 মাস 2 মাস পরে মারা যাওয়ার কারণ, এই বিষয়টা আর একটা দিন আপনাদের সামনে আমি তুলে ধরবো। তবে এই যে কুরিয়ারে গাছ গেলে 5-7 দিনে গাছ যায়, সেই গাছ মারা যায়, বা 10 দিনেই যাক, অনেক সময় 10 দিন 12 দিন হলে পরেও গাছের ক্ষতি হয় না। কিভাবে রাখবেন সেটুকু আজকে দেখেন। গাছ প্যাকেটে থাকে, সে গাছ ছোটো হোক আর বড় হোক, আমার এখানে নানান সাইজের গাছই থাকে, এরকম ছোটো গাছই থাক আর বড় গাছই থাক, বা এর থেকে বড়ই হোক, এই যে প্যাকেটে সব এই দলা মুচড়া করে একেবারে গোছ করে বাঁধা থাকে, 5 দিন 7 দিন 10 দিন যে কদিন হোক, আর জল পায় না। গুঁড়ায় জল দেওয়া থাকলে অনেক সময় গুঁড়া শুকো যায়। খেয়াল করবেন, গুঁড়া আগে প্রথম খেয়াল করবেন গুঁড়াটা শুকনো কিনা। এটা কিন্তু শুকনো না, ভিজা। আমার জল দেওয়া আছে ভিজা, কিন্তু এইটা দেখা যাচ্ছে চাপ দিলে খুবই শক্ত, তার মানে এটা জলের একটু অভাব আছে। আপনার গাছ খোলার পরে দেখলেন একটু ভিজা আছে কিন্তু খুব শক্ত, তাহলে জানবেন অবশ্যই জলের অভাব। এরকম শক্ত হলে বালতির ভিতরে আপনি 2 মিনিট রাখতে পারেন, জলের ভিতরে চুবিয়ে রাখবেন। আর চুবিয়ে রাখবেন কোনগুলি, যে প্যাকেটগুলি হাতে চাপ দিলে শক্ত লাগবে বা বাইরে শিকড় টিকড় কিছু দেখা যাচ্ছে, সেই ধরনের গাছগুলি। আবার যে গাছগুলি এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু এটা রস আছে, এটা কিন্তু নরম, তার কারণ সবার গাছ একই ধরনের তৈরি হয় না। যারা গ্রাফটিং করে তাদের গাছ বেশিরভাগই গোড়া শক্ত থাকবে, যারা জোর কলম করে তাদের শক্তও থাকতে পারে, এরকম নরমও থাকতে পারে। কারণ এটা ছোটো প্যাকেট ছিল, জোর কলম করার সময় ছোটো প্যাকেট ছিল, এরপর একটু বড় প্যাকেটে দেওয়া, কারণ গাছ হিসাবে একটু বড় জায়গা না দিলে সে গাছ বাঁচানো যায় না, যার কারণে নতুন মাটি দিয়ে যে প্যাকেট করা নরম। এইটা কিন্তু আপনি জলে যদি চুবান,
1 মিনিট চুবালে পরে নরম হয়ে এই প্যাকেটটা খুলে পড়বে। যার কারণে এই নরম যদি মনে হয় তাহলে আলাদাভাবে গোড়ায় জল দেবেন আগে। এরপর পাতাগুলি ভালো করে ভিজাবেন। এইরকম ছায়া জায়গা দেখবেন, এই তো ছায়া জায়গা। আগে প্যাকেট খোলার পরে গোড়ায় শুকনো থাকলে জল দিবেন, শক্ত হলে সেটা জলে চুবাবেন, পাতা সম্পূর্ণ ভিজাবেন, একেবারে জল দিয়ে সম্পূর্ণ পাতা ভিজাবেন, কোনো জায়গার জন্য পাতা শুকনো না থাকে। তারপরে এইভাবে শোয়াবেন। ও যদি 3-4 দিনে আপনাদের গাছ পৌঁছায়, গাছের চেহারা এইরকমই চকচকে থাকে। এটা যে মুকুল বেরোচ্ছে, হয়তো দেখা গেলো মুকুলটা ভালোই আছে, বা কচি পাতা ছিল কচি পাতাটা ভালো আছে, পুরনো পাতা হলে এরকম চকচকে, তাহলে পরে আপনার শোয়ানোর দরকার নেই। 2-4 দিনের ভিতরে যদি গাছ পৌঁছায়, শোয়ানোর দরকার নাই। এইভাবে ছায়াতে দাঁড় করে 2-4 দিন রাখেন। পাতা জল ছিটাবেন দিনে কম করে 3-4 বার। দিন 4 রাখলেন, তারপর বাইরে রোদ, যেখানে দিনের হয়তো অর্ধেক রোদ লাগুক আর একটু কম বেশি যাই হোক, রোদ্রের জায়গা, সে জায়গা দাঁড় করে রাখবেন। সকাল বিকাল পাতায় জল দিবেন, আরও 2-5 দিন 7 দিন রাখেন, তারপর লাগাবেন। আর লাগানোর পরে পরিমাণ মতো গোড়ায় জল দেবেন, আপনার গাছ ক্ষতি হবে না। আর যে গাছ 8-10 দিনে পৌঁছাচ্ছে, গাছের চেহারা শুকনো শুকনো ভাব মনে হচ্ছে কীরকম, তাহলে সেই গাছটা পাতা সম্পূর্ণ ভিজাবেন। এইভাবে মাটিতে কিছু পাতবেন ছায়া জায়গায়। যদি ঘরের মেঝেতে হয় তাহলে কিছু পাতা লাগবে না। মাটি যদি হয় তাহলে অবশ্যই কিছু পাতবেন, হয় বস্তা, না হলে কোনো ডালপালা। তারপর এইভাবে গাছগুলি শোয়াবেন, এক জায়গায় গাদা করে শোয়াবেন। এবার জল দিয়ে তো ভিজাবেনই। এই যে এবার আপনি দিনে 3-4 বার জল দিচ্ছেন, থাকবে 3-4 দিন থাকবে, তারপর দাঁড় করবেন, অল্প রোদ্দুরে রাখবেন। তারপর 1 সপ্তাহ বাদে হোক, 10 দিন বাদে হোক, যে কদিন রাখবেন শুধু গোড়াতে নজর রাখবেন, গোড়াতে না শুকায়। একটা দুটো গাছ যদি হয় তাহলে এইভাবে শোয়ালেন, জল দিলেন, 10 মিনিট পরে দেখবেন আর গায়ে জল নাই। কোনো ভিজা ন্যাকড়া, ভিজা কাপড় একটু ভিজিয়ে এর উপর দিয়ে রাখলেন। আর যদি এরকম বেশি গাছ হয় তাহলে পরে আপনি জল দিলে পরে বেশ কিছুক্ষণ জল ভিতরে থাকবে, উপরেগুলি শুকো যাবে, এরকম রাখলেন, অবশ্যই আপনাদের গাছ ভালো থাকবে। আর ওই গাছ যাওয়ার পরে 10 দিন পরে, 20 দিন পরে মারা গেল, বা লাগানোর 1 মাস পরে মারা গেল, তা যাবে না। আর তাই যদি মারা যায়, 5 দিন 7 দিনে যদি গাছ মারা যায়, আমার এই 2 দিন আগে একটা ভিডিও দেওয়া আছে। কোনো কারণবশত সে ত্রিপুরায়, ওখানে শুধু লেবু তা নয়, লেবুগুলি একটু কম ক্ষতি হয়, কিন্তু তার মধ্যে 1 পিস ব্যানানাও ছিল। এবার দেখা যাচ্ছে লেবু গাছের পাতা অর্ধেক ঝরে গেছে, আর একটা গাছও মরে নেই, মরার অবস্থা হয়নি, আর ব্যানানাটাই বেশি ভালো আছে। ত্রিপুরা থেকে ঘুরে আসলো 23 দিনে, আমার এখান থেকে যাওয়ার পর 23 দিন পর আবার সে ঘুরে আসলো, তারপরে সে গাছ একটাও মরে নাই। তাহলে অবশ্যই আমরা জল যেভাবে দেওয়ার দরকার সেইভাবে দিই, যেভাবে গাছ ভালো থাকবে সেটুকুই আমরা চেষ্টা করি। আর তারপর দেখুন এই 23 দিনের ভিতর কিন্তু জল বাতাস পায় নাই, প্যাকেজ প্রায় ছিঁড়ে গেছে, ওপর চাপটাও পড়েছে, তারপরে সে গাছ ভালো আছে। তাহলে অবশ্যই আপনাদের 5-10 দিনে গাছগুলো, সে গাছ মরার কথা না, একটু নজর রাখবেন, দেখবেন আপনার গাছ ক্ষতি হবে না। এবার একটু গাছের দামটা নিয়ে শুনে দেখুন। আমার কিছুদিন আগে 2 মাস আগেই প্রায় মাঝারি সাইজের বড় সাইজের গাছ একেবারেই ছিল না। এই গাছগুলি রেডি করতে অনেকটা সময় লাগে। যে গাছগুলি দেখানো হলো এই ধরনের গাছ বা এর থেকে বড় গাছ একটু সময় লাগে, মাটিতে থাকে, যার কারণে চটপট করে হয় না। আর যাদের গ্রাফটিং মাটিতে বসানো অবস্থায় গ্রাফটিং করা আছে, সে যে কোনো সময়
মানে তার যদি 50,000 গাছ থাকে, সে 50,000ই আপনাকে দিয়ে দিতে পারবে। কিন্তু আমাদের এই বড় গাছ তা হয় না, যার জন্য আমার মাঝে একেবারেই ছোট গাছ, মাঝারি গাছ, বড় গাছ কোনোটাই বেশিরভাগ ছিল না। এখন মোটামুটি আছে। এখন একটু কমা গাছ যদি চান, এই যেমন এটা একটু হালকা দামের গাছ, এটা আছে। এটা একটু ভালো দামের গাছ, এই দেখুন, এটা ব্যানানা। বলবেন অনেক হয়তো দাম নিয়ে আপত্তি করেন। যাদের দাম নিয়ে আপত্তি থাকে, বা মনে করেন যে হয়তো এই মা অন্নপূর্ণা নার্সারিতে গাছের দাম বেশি, তারা এই নার্সারি বাদ দিয়ে আপনারা অন্য নার্সারি চেষ্টা করবেন। অনেক শয়ে নার্সারি আছে, আমার থেকে 10 গুণ 50 গুণ বড় নার্সারিও আছে। সেখানে কিন্তু আপনারা 20,000 50,000 গাছ তৈরি করে এমন নার্সারি আছে। আমার তো ছোটোখাটো নার্সারি। তো যাই হোক, যারা একটু কম পয়সা নেবেন তারা অন্য জায়গায় চেষ্টা করবেন। আমার এখানে কম পয়সা বলতে 100 টাকার থেকে ব্যানানা কাটিমন শুরু। কতগুলি দেশি আছে ওইরকম 100-150 টাকা থেকে শুরু। তারপর সেই একই ব্যানানা হয়তো কোনো নার্সারিতে যাবেন, কথার কথা 100 টাকা যদি দাম থাকে বা 80 টাকা দাম থেকে শুরু হলো। ওই সেই 3-4 ফুট হলেও সেই 80 টাকাই দাম, একই দাম। কিন্তু সেই গাছ কিন্তু একই ধরনের, ওই ছোটোই হোক আর একটু বড়ই হোক, বা হয়তো কোনোটা 1 ডালা থাকলে কোনোটা 2-3 ডালা থাকতে পারে। সে হয়তো মাঝে মধ্যে 2-4টে গাছ, কিন্তু 2-4টে গাছ শেষ হলে আবার যে আপনি 5টা-10টা গাছ একটু ঝুপালো গাছ নেবেন, তা হয়তো সব জায়গায় পাবেন না। তাদের নিয়ম এক, তাদের একই খরচায় ওই রকম নানান ধরনের গাছ হয়। আমাদের নানা এই ভালো মন্দ গাছ করতে গেলে পরে এর মধ্যে খরচা অনেক কম বেশি আছে। এটাই আমাদের সমস্যা, যার কারণে আমাদের দাম কম বেশি নিতে হয়। এই যে ব্যানানা দেখুন, এইটুকু জোর কলম কত মোটা, আর ডালাগুলি কত মোটা। অবশ্যই আপনারা জানেন, যারা গাছ কিনেছেন, অন্য নার্সারিতে যাবেন, গাছের গোড়াই যে এরকম মোটা, এই ডালার মতো গোড়া মোটা, তার মাথা আর কি মোটা হবে। যাই হোক, এ সমস্ত ওই সিঙ্গেল গাছ 100 টাকা থেকে শুরু আছে, কোনোটা 150, আর বিদেশি গাছের মধ্যে সব 200। শুধু অস্টিন গাছটা 400 টাকা, আর বাড়িটা 300 টাকা, সদাপার 300 টাকা। এছাড়া সবই 200, 150, 100 টাকা। যেমন এই যে কাটিমন, এবার বলুন, অবশ্যই এটার খরচা বেশি আছে, এটার দাম একটু বেশি হবে। আর যারা এই গাছ নেবেন, যারা একটু তাড়াতাড়ি ফল আশা করেন, তারাই এই গাছগুলি নেবেন। এই গাছগুলি এবারও মুকুল আসা সম্ভব, তবে অল্প দিনে কলম না আসতে পারে, 6 মাসের ভিতরে আসবেই। এই থাই কাটিমন 2বার হবেই। আবার এই যে 10-এরই আম্রপালি একই ধরনের দাম। এই দেখুন, এত বড় গাছ, এই গাছগুলি 250-300 টাকা। এত বড় গাছ 250-300 টাকা। আবার যদি এরকম যে ছোটো ঝোপালো গাছ হয়, এই যে এরকম ঝোপালো আম্রপালি হয়, তাহলে কিন্তু সেও 250-300 টাকা। ছোটো হলেও এরকম ঝোপালো হওয়ার দরকার, 250-300। এবার বড়োর দাম বেশি, সে আবার আলাদা বড়, এই বড় না। এই যে মেয়াজাকিগুলি 200 টাকা থেকে শুরু, এটা কিন্তু সে 4 ফুটের গাছ। আর এটা তাহলে এর ডগাও বেশ 3-4টে আছে। তাই বলে এবার এর দাম কিন্তু সেই হিসাবে যাবে না। এগুলি আপনার এই 400 টাকা। এই দেখুন, আবার প্রায় একই মাপের, একটু 2-4 আঙুল বড় আছে গাছটা। এটা কিন্তু যে মুকুল বেরোচ্ছে, সমস্ত ডালেই মুকুল বেরোবে। এরকম গাছ হলে দাম বেশি বলতে এই গাছটা ধরুন এই 1200-1300 টাকা হবে। কারণ আপনি ছোট্ট একটা গাছ নিয়ে 1 বছর বা 2 বছর যত্ন করবেন, তারপরে এরকম গাছ হবে, তারপরে আপনার গাছে মুকুল আসবে। আর এই গাছ সেই 2 বছর পরে আপনার যতটা হবে ততটা করাই আছে। আর এই যে এইসব সাজানো কিছু না, এই যে মুকুল বেরোচ্ছে, বা সামনের দিনে আর 1 মাস পরে দেখতে পারবেন আমার ছোটো বড়ো সব গাছেই শতকরা 90টা গাছেই মুকুল পাবেন। তাহলে পরে অবশ্যই আমার তো অনেক সময়, আর অনেক সময় গেলে তার পিছনে অনেক খরচা, যার কারণে দাম বেশি। যারা দাম নিয়ে সমস্যা নাই, যাদের আর একটু তাড়াতাড়ি ফল পাবেন, তারা অবশ্যই বড় গাছের জন্য যোগাযোগ করতে পারেন। বড় শুধু ওই রকম, এই দেখুন, এই একটা বড়
এটা কিন্তু 10-এরই, ওটাও 10-এরই, এটাও 10-এরই, ওর থেকে কিন্তু এর দাম ডবল। এই দেখুন এখানে ব্যানানা, ওখানে যে ব্যানানাটা বললাম ওটা হয়তো 400-500 টাকা দাম হবে, দামটা বলা নেই। এটাও একটা ব্যানানা। এই দেখুন গোড়া, এই যে আমার এক হাতে এই যে এই পর্যন্ত আসলো গোড়া। আর এই যে ডালা এরকম মোটা, এইরকম ঝুপালো, এই সমস্ত গাছ হলে আবার দাম বেশি। কিন্তু এই গাছগুলি কেউ কুরিয়ারে চাইবেন না, এত বড় গাছ কুরিয়ার করা যায় না। 5.5-6 ফিট পর্যন্ত কুরিয়ারে নেয়, তারপরে কুরিয়ার করা যায় না। এই যে চাকাপাত, আর কিছুদিন বাদে মুকুল দেখতে পারবেন। এরকম চাকাপাত এই যে 1-1.5 হাজার টাকা হলে পাবেন। আর এর বেশি বড় হলে পরে এরকম ঝুপালু গাছ, এই যে এইদিকে যে ঝুপালু গাছ দেখছেন এইরকম আরও মোটা, আরও বড়, এসব গাছগুলি সবসময় বেশি থাকে না। এই সমস্ত গাছ নিতে হলে অবশ্যই আপনাদের নিজের দায়িত্বে গাড়ি নিয়ে নিতে হবে। তাহলে গাছ কিভাবে কুরিয়ারে গেলে রাখবেন, গাছের দাম সম্বন্ধে বা কী কী এখন পাওয়ার মতো আছে, বেশিরভাগ গাছই আছে এখন, ছোটোর থেকে বড় পর্যন্ত বেশিরভাগই আছে। তবে মাঝারি গাছগুলি একটু কম কম আছে, লাগলে যোগাযোগ করবেন 9832745052। বাড়ি আসলে বড় গাছ বাড়ি এসে নিতে হবে। আর 6 ফুটের মধ্যে থাকলে পরে অনলাইনে পাবেন, সে দোকান থেকে হোক। আর এখন যারা মানে গাছ লাগানোর ইচ্ছুক তারা আর দেরি না করে এই শীতের ভিতরে গাছগুলি লাগা ফেলবেন। দেখবেন অবশ্যই আপনারা জানেন শীতের মধ্যে গাছটা কুরিয়ারে নষ্ট হয় কম, লাগালেও ক্ষতি হয় কম। তাই যাদের লাগানোর ইচ্ছে তারা শীতের মধ্যে লাগাবেন। শুধু আমার এখান বলে না, যার যেখানে ভালো লাগে সেখান থেকে নিয়ে লাগাতে পারেন। আজ এখানে এ পর্যন্ত, নমস্কার।